আসি আসি বলে আর আশা হলো না, সে যে কবে আসবে তাও জানা হলো না, বলছে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের কথা। দেখেন, যার হাতে রাষ্ট্র গঠন হবে, যার হাতে রাষ্ট্রের ক্ষমতা যাবে, সেই বাংলাদেশে থাকতে পারছে না এবং আসতে পারছে না। ভাগ্যের কি নির্মম পরিহাস। এক সময় এই দেশের একজন বড় ধরনের নেতা ছিলেন তিনি। নাম দাম কোনো অংশই কম ছিল না, কিন্তু এই নাম ডাক সব যেন শেষ হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে। তারপরই তাদের উপর চলে নানা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, যার শেষ হয় এই 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তারপর থেকে দেশে আসার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অদা দিচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু। এরপর কিন্তু তার আশা হচ্ছে না। এবার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি তার এই একাকিত্বতা এবং নিঃস্বতা প্রকাশ করলেন। সুপ্রিয় দর্শক, তারেক রহমান দেশে ফিরবেন কবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনার বা গুঞ্জন চলছে, যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকার বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে তারা বলেছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্রে জানিয়েছে, আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমান দেশে ফেরার একটি সম্ভাবনা আছে, তবে সেটিও চূড়ান্ত কিছু নয়। যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তা, বাসভবন, রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয়। এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত, কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয় চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে। তাই কোন সময়ে দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয়, সেটা দেখা হচ্ছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমান দেশে ফেরার একটি সম্ভাবনা আছে, তবে সেটিও চূড়ান্ত কিছু নয়। জুলাই আগস্টের মধ্যে তারেক রহমান ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটা জোরালো আলোচনা আছে। এর কারণ, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ৩৬ দিনের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পালায়নের বর্ষপূর্তিতে ঢাকা বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির। ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে। তবে ঢাকা দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র প্রথম আলো। আমরা এখন যে নিউজটি করছি এটা প্রথম আলো থেকে সংগৃহীত। গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চান বিএনপি। সেদিন বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জামায়াত করার পরিকল্পনা রয়েছে দলের। সেক্ষেত্রে চলতি জুলাই বা আগস্টের তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি করেছে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আজ শনিবার 5 জুলাই, 21 আষাঢ়, এরপর শ্রাবণ মাস। এর ফলে বর্ষার বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর সহ ঢাকার বিভিন্ন বিএনপির যে বড় জনসমাগমের পরিকল্পনা রয়েছে তাতে ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে জুলাই আগস্টের তারেক রহমান দেশে ফেরার কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে দলের কেউ কেউ মনে করেন। কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন চিন্তাশীল ব্যক্তি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে দুটি বিষয় দেখেন। তার মধ্যে একটি ফেরা হতে পারে
রাজ রাজস্বিকভাবে লাল গালিচায়, সেটি হতে পারে নির্বাচনে জয়ী হয়ে অথবা সরকার গঠনের আগে বা পরে। আরেকটি হতে পারে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিশেষ প্রয়োজনে। এমতাবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আরও কয়েকটি আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এর একটি হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অথবা তফসিল ঘোষণার পরপর। এ সময় দেশে ফিরে তিনি দলের পক্ষে একটি জোয়ার সৃষ্টি করে নির্বাচনে ভালো ফল আদায়ের ভূমিকা রাখতে পারেন। আরেকটি আলোচনা হলো লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। এতে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের ওপর চূড়ান্তভাবে চাপ তৈরির জন্য তারেক রহমান উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত যে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, সবকিছু ঠিকঠাকভাবে এগোলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে। তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয়, সেটি দেখা হচ্ছে। এরকম পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফেরার দিনক্ষণ নিয়ে নানামুখী চিন্তা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বে। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তনটা হয়তো নির্বাচনের শোডাউনের একটা অংশ হবে। হয়তো সেইভাবে পরিস্থিতি নিয়ে তিনি দেশে ফিরবেন। ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়ার রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে। এর পাশের বাড়ি ফিরোজায় থাকেন খালেদা জিয়া। গুলশানে 196 নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এর কাছে ভাড়া দেওয়া ছিল। জানা গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এ বছর শুরুর দিকে বাড়িটি ছেড়ে দিয়েছে। এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরে রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। 1/11 জরুরি সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডন যান। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় 17 বছর ধরে লন্ডনে আছেন। এর মধ্যে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান। তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তারেক রহমান কবে দেশে ফিরবে এমন প্রশ্নের জবাবে ঢাকার বিএনপির নেতারা বলে থাকেন, শিগগিরই দেশে ফিরবেন তিনি। গত 10 জুন গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, তারেক নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। কবে ফিরবেন সে প্রশ্নের জবাব বলেন, শিগগিরই ফিরবেন। তবে দিনক্ষণ কোন দিন কিছু বলেননি বিএনপির মহাসচিব। সর্বশেষ 26 জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ নিয়েও বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তার আগমনের প্রস্তুতি শুধু দলের মধ্যে নয়, জাতীয় পর্যায়ে নেওয়া হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি স্লোগান ছিল বিএনপির নেতা কর্মীদের মুখোমুখি। এই স্লোগান দিয়ে নেতারা বক্তৃতা শেষ করতেন। সেটি হচ্ছে তারেক রহমানের বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই স্লোগান উল্লেখ করে বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন চিন্তাশীল ব্যক্তি তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে দুটি বিষয়
দেখেন, তার মতে একটি ফেরা হতে পারে রাজস্বিকভাবে লাল গালিচায়, সেটি হতে পারে নির্বাচন জয়ী হয়ে অথবা সরকার গঠনের আগে বা পরে। আরেকটি হতে পারে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিশেষ প্রয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে তারেক জিয়া কি নির্বাচনের আগে দেশে ফিরতে পারবে? অনেক ডেট আমরা শুনেছি। আমরা প্রথম যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তারপরে শুনেছি যে তিনি আসবেন, আগস্টে আসবেন, তারপর বলছে সেপ্টেম্বরে, তারপর বলছেন যে অক্টোবরে, তারপর নভেম্বরে, তারপর ডিসেম্বরে। কিন্তু হঠাৎ করে এখন যখন ডিসেম্বর এলো, তারপরে তার একটা স্ট্যাটাস দিল যে আমার দেশে আওয়ার সঙ্গে আমার একা মতামত নয়, এখানে অনেকের মতামত জড়িত। তার মানে কি? প্রশ্ন আপনাদের কাছে। অবশ্যই যদি জেনে থাকেন কমেন্টে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।